এসো মিলি সবে নবান্নের উৎসবে এই স্লোগান নিয়ে প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাঝার, এই মুহূর্তে চারুকলায় উৎসবের আমেজ কেমন দেখছেন এবং আয়োজকদের সাথে কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে অগ্রহায়ণ মাসের প্রথম এই দিনটিকে উপলক্ষে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় কিন্তু সকাল 7টার পর থেকে 26তম নবান্ন উৎসব শুরু হয়েছে এবং এই উৎসবের যারা অংশীদারি, মূলত যাদের কারণে উৎসব শুরু হয়েছে, তারা কিন্তু এখন কথা বলছেন। সকাল থেকে আমরা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেখেছি, একেবারে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মানুষ এখানে এসেছেন সেই বাংলা, গ্রাম বাংলার যে উপভোগ করার জন্য। আপনি জানেন যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে ধান এবং চাল মূলত মানুষের প্রধান খাদ্যশস্য, এবং প্রত্যেক বছর আমন ধান কাটার পরে প্রথম যে ধানের চাল হয়, সেই প্রথম যে রান্নাটি, সেই রান্নাকে কেন্দ্র করে যে উৎসব এবং আমেজ বাংলাদেশে তৈরি হচ্ছে, সেটাই কিন্তু নবান্ন উৎসব। সেই নবান্ন উৎসব গ্রামীণ বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার জন্য সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী পেশার মানুষ এখানে আসছেন এবং নানা পোশাক তারা পড়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আজকে যারা আয়োজক তারা কথা বলছেন, তারা বাঙালি ঐতিহ্য কিভাবে আসলো সেই তথ্য তারা ব্যাখ্যা করছেন। এবং একেবারে শিশুদেরকে আমরা দেখেছি তারা নানান পোশাকে সজ্জিত হয়ে তারা এখানে আসছেন তাদের অভিভাবকদের সাথে, তারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করছেন এবং আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যদি বলছে এই যে গ্রামীণ যে সৌন্দর্য, গ্রামীণ বাংলার যে ঐতিহ্য, সেটি দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই ঐতিহ্য এবং উৎসব যেন হারিয়ে না যায়, সেজন্য কিন্তু শিশুদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এবং এই শহরের যে দৃশ্য, সেটি এই শহর থেকে কিন্তু আস্তে আস্তে সেই গ্রামীণ পরিবেশে ঐতিহ্য যেন হারিয়ে না যায়, সেই জন্য কিন্তু প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় উৎসবটি পালন করা হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন গুণীজন, নৃত্যনাট্য এবং সমাজসেবক যারা আছেন, তারাও এখানে আসছেন এই উৎসবটা পালন করার জন্য। সবাই তারা বলছেন যে এই গ্রামীণ বাংলার যে ঐতিহ্য, নতুন ধান, আমন ধান কাটাকে কেন্দ্র করে যে উৎসব, সেটি ভবিষ্যতে বজায় থাকবে এবং এই জন্য তারা প্রত্যেক বছর এই উদযাপনটি করে যাবেন। এবং বিকেলেও কিন্তু দ্বিতীয় পর্ব আরো একটি অনুষ্ঠান রয়েছে চারুকলা ইনস্টিটিউটে। এই ছিল নবান্ন উৎসবে সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার, আপনাকে ধন্যবাদ।